বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু হলো। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর একদম রেডি হয়ে তোমাদের সাথে সামনে চলে এলাম। এখন যাচ্ছিলাম অটোতে করে, আর মা আনতে চলে এসছে, সকালে নিতে এসছে। আর এখন দেখো, পাপা সোনাকে কিন্তু বলতে হয় না যে পাপা এদিকে তাকাও, তোমার একটু ক্লিপ নেই, ভিডিও ক্লিপ। ও কিন্তু ফোন খুললে, ক্যামেরা খুললে এদিকে দেখবেই, ওকে কিছুই বলা হয় না। ওকে ফোন কিন্তু দেওয়া হয় না, তাও মানে এখন কম্পিউটার বাচ্চা বলে না, সেই জন্য হয়তো এইরকমই, এই জন্যই হয়তো বলে যে কম্পিউটার বাচ্চা। চলো যাই হোক, সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। আর আজকে হচ্ছে শুক্রবার, মানে আজকে হচ্ছে চড়ক, আর শিবের মাথায় জল ঢালবে আর কি। নীল বলতে পারো, নীলটা কালকে না আজকে আমার ঠিক জানা নেই, কিন্তু শিবের মাথায় জল ঢালে। সেই জন্য দেখো, রাস্তাতে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে সবাই জল ঢালতে যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগে, তাই না? আর কেন যাচ্ছি বাপের বাড়িতে, কী জন্য যাচ্ছি, সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর এমার্জেন্সিতে যেতে হচ্ছে এই কারণেই, কারণ না গেলেও হবে না, মানে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। না হলে প্রচুর বড় প্রবলেমের মধ্যে পড়ে যাব। চলো এখন বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বেশ মনটা তো খুশি খুশিই ছিল, কারণ বাপের বাড়ি মেয়েরা যাবে, খুশি হবে না তাই কখনো হয় নাকি? একবেলার জন্য হোক বা 1 ঘন্টার জন্য হোক বা 10 দিনের জন্য হোক, মেয়েরা কিন্তু বাবার বাড়িতে যাওয়ার জন্য সবসময়ই খুশি। আর মায়েরদের মনটাও অনেক খুশি থাকে, মায়েদের থেকে মেয়েদের মন আরোই খুশি থাকে, মানে সবাইয়ের মন কিন্তু অনেক খুশি। সেই রকম আমারও অনেকটা মন খুশি, কারণ যাচ্ছি বাবার বাড়ি। কয়েকদিন আগেই এলাম, জানতাম না যে এত তাড়াতাড়ি যাব। যাই হোক, চলো এখানে আমি চপ নিয়ে নিলাম। আর দোকানের চপ কিন্তু অতটা পরিষ্কার না হলেও খেতে বেশিই টেস্টি লাগে, কেন জানি না। আর বাড়িতে পরিষ্কার করে বানালেও এতটা টেস্টি লাগে না। এটা ঠিক কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কি কাজে এসেছিলাম সবটাই তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর প্রথমে ইন্ট্রো দিতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এসছি মায়ের বাড়িতে, অটোতে উঠে তোমাদের সাথে দেখা হলো। তারপর পাপা সোনাকে নিয়ে মায়ে গিয়ে গেছে। আর আমি একটু ব্যাংকের কাজের জন্যই এসছি অ্যাকচুয়ালি। আর ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আধা ঘন্টার মতো প্রায় এখানে লেগে গেছে। আর প্রচুর ভিড় আজকে, যেহেতু বাজার বসছে সেই জন্য আরও ভিড়। আমি হাঁপিয়ে যাচ্ছি, এত তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে পাপা সোনাকে খাওয়াতে হবে এই জন্য। আর আজকে বিকেলেই চলে যাব ব্যাংকের কাজে, ওখানে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এতই ভিড় বলার মতো না। দেখা যাক, 1 সপ্তাহ পরে আবার আসতে হবে মনে হচ্ছে, ঠিকঠাক জানি না। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন যাই, মা তো চলে গেছে পাপা সোনাকে নিয়ে। আর আমি এখন হাঁটছি, আর 1-2 মিনিট মায়েদের বাড়ির রোড থেকে 5 মিনিটের মতো লাগবে, 3-4 মিনিট। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে একটু ঘুরু ঘুরু করছি পাপা সোনাকে নিয়ে, এই যে এক্ষুনি বাইরের দিকে একটু ঘুরে এলাম। এখন 11:30টার মতো বাজে। আর এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এখন একটু ঘুরতে গেছিলাম, মানে বৌদির বাড়িতে গেছিলাম, ডাকতে এসেছিলো। আর এই যে এখন ঘুরছি, একটু পরে স্নান করতে যাব। মা ছাদে গেছে, চলো একটু ছাদে যাই। বাবার বাড়িতে এলে যতই ব্যস্ত থাকি না কেন, যতদিন পরেই আসি না কেন, সবাই কিন্তু দেখা করতে আসে। আর আমরাও কিন্তু প্রায় দেখা করতে যাই, তাই না? তোমরা কারা কারা এরকম করো অবশ্যই জানিও। আমার সাথে তো এরকম হয়, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর বলতে পারছি। আর এদিকে দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এতই মানে গরম পড়েছে, আরও গরম পড়বে আজকে। তবু একটু কম গরম ছিল, রোদ্দুর ছিল তো, যেহেতু রোদ্দুরের মধ্যে এসছে, একটু মাথা ব্যথা করছিল। আর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে পাপা সোনা ঘুমাচ্ছিলই না। দেখো, ও না এখন মানে যখন জেগে থাকবে, এখন প্রচুর উপুর হতে শিখছে আর কি। একা একাই শিখছে, আর একা একাই উপুর হবে আর কান্না করবে। ওকে সোজা করে দিলেও কাঁদবে, আর উপুর হলেও কান্না করবে। এই হচ্ছে দেখো। আর ক্যামেরার দিকে দেখে পুরো চুপ, এইরকম একটা। তোমরা নিশ্চয়ই টাইটেলটা, মানে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, তাই না? আর এমনিতে কত কান্না করছিল, আর সাউন্ডটা যদি অফ করে দিয়েছি। আর চলো, সেইভাবে তো তোমাদের সামনে মানে ভিডিও শ্যুট করাই হয়নি। বাপের বাড়িতে এলে কেন জানি না, মানে একটু আলসেমি লাগে, কুড়েমি লাগে, একটু গল্প করে খাওয়া দাওয়া করেই সময় কেটে যায়। তবুও যতটা পারবো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে পাপা সোনা তো দুপুরবেলা খেলা করছে, একটু পরে কিন্তু ঘুমিয়েই যাবে।
আর তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবটাই ভালো লাগবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসতে চলেছে, সবটাই তোমরা দেখতে পাবে। আর এইখানে দেখো বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে দেখলাম চৈত্র মাস যেহেতু পড়ে গেছে, আগেকার আমাদের সময় কিন্তু এটা প্রচুর সাজতো, মানে আমরা যখন স্কুলে পড়তাম আর কি, কালী, লক্ষ্মী, সরস্বতী এইসব বেশ মজাই লাগতো, তাই না? আর দেখো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো শ্বশুর বাড়িতে, মা দিতে যাবে। আর বললাম তো তোমাদের কী দরকারে এসেছি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। আর এই যে পাপা সোনাকে একটু সবাই আদর করে দিচ্ছিল। এটা হচ্ছে ছোটো বৌদি, ছোটো বৌদি বলতে আমার পিসির ছেলের বউ, মানে তাহলে আমার বৌদি হলো, তাই না? আর এখানে আরেকটা বৌদি বসে আছে। আর এইটা হচ্ছে আমার ভাইপো বউ, মানে ভাইপোর বউকে কি বলে আমি ঠিক জানি না, বৌমা হয়তো বা বলে, কিন্তু নাম ধরেই ডাকি। আর পড়তে যাবে, রেডি হয়ে গেছে। আর পাপা সোনাকে এতই ভালোবাসে, বলছে দাও আমাকে, আমি নিয়ে যাই। দেখো সেই জন্য রোড পর্যন্ত পুরোই কিন্তু নিয়েই যাচ্ছিলো। আর এই যে মা, তারপরে পিছনে যাচ্ছি আমি, আর আমি ক্যামেরা করছি। আর মানে বাপের বাড়িতে এলে কি বলবো, পাপা সোনাকে নিয়ে সবাই চটকা চটকি প্রচুর করে, আর ওরও চটকা চটকি প্রচুর পছন্দ। ও কিন্তু কান্না করে না একদম, ওর বেশ ভালোই লাগে। আর দেখো আমাদের এখানে কিন্তু আশপাশে মানে আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, যেহেতু চারিদিকে ক্ষেত গাছপালা, সেই জন্য। চলো এখন তো অটো এসছে, অটোতে উঠেও গেছি, এখন যাচ্ছি বাড়ি, মানে শ্বশুর বাড়ি। সবটাই তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে বাইকে আসছে, এটা না তোমাদেরকে শেয়ার না করে পারলাম না। আমি মানে যেই কলেজে পড়তাম, কলেজের বাংলা টিচার গোবিন্দবাবু যাচ্ছিলেন আর কি। মাকে বলছিলাম, মা দেখো এটা আমার কলেজের স্যার, মানে প্রফেসর আর কি, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু গাড়ি থেকে নেমে এই যে রিমির সাথে দেখা হয়ে গেল। রিমি আর ওর বান্ধবী ছিল, মানে স্কুলের ছুটি হয়েছিল, ওরাও ফুচকা খেয়ে সবে যাচ্ছে, আর আমাদের সাথে দেখা আর কথা বলছিল। আর আমাকে বলছিল, আমরা বললাম যে ফুচকা না, বললেন না আমরা খেয়েছি, তোমরা খাও। আর বাবার সঙ্গে নিয়েছিল, আর আমরা এখন ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। অনেকদিন পরে শ্যাম্পুরে ফুচকা খাচ্ছি, আগের দিনে এসেছি কিন্তু শ্যাম্পুরে ফুচকা আর খাওয়া হয়নি। আর এই কাকুটার কাছে অনেকদিন পরেই খাচ্ছি, আর এই কাকুটার এখানে ফুচকাগুলো এতই সাইজে বড়, কি বলবো, তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতেই পারবে। আমার মুখের মধ্যে মানে যাচ্ছে না, আমরা এক্ষুনি খেয়ে গেলাম, খাও এক্ষুনি, আমি জিজ্ঞাসা করে এক্ষুনি খেলাম, বলছে খেয়ে সবে বাসে ঘুরে এসেছি, তোমাকে দেখতে পেলাম। সেই জন্য আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আজকে নিরামিষ ফুচকা, কারণ আজকে যেহেতু নীল, সেই জন্য ফুচকা খেতে এসে মনে করলো যে আজকে নীল। আর একটু আগে কিন্তু একটু ঘুগনি দিয়ে, মানে ছাটের ঘুগনি দিয়ে খেয়েছি আর কি, মনে ছিল না, বিক্রি হচ্ছিলো, খেতে ইচ্ছে করছিলো, খেয়ে নিয়েছি। চলো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন গাড়িতে উঠে পড়েছি, এখন আসছি শ্বশুরবাড়ি। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। সামনে অনেক অনেক মজাদার ব্লগ আসছে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।